বিএসটিআই এর অভিযান। সিনতিয়া পেট্রোল পাম্প সহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ওজনে কম দেওয়ার দায়ে জরিমানা ও সতর্কতা প্রদান করেছে বিএসটিআই জেলা প্রশাসন। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার এবং মাংসের বাজার সহ পেট্রোল পাম্পগুলোতে বিএসটিআই, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই ৩ সংস্থার যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের কাঁচা বাজার, মুরগির দোকান, গরুর মাংসের দোকান, মাছ বাজার সহ পেট্রোল পাম্পগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে একটি মুরগির দোকান, একটি মাছের দোকান এবং একটি পেট্রোল পাম্পকে ওজনে কম দেওয়ার দায়ে ৪,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার, বিএসটিআই সিলেট বিভাগীয় পরিদর্শক মোহাম্মদ অমিত হাসান এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় সবগুলা জেলাতে একটা কমন অভিযোগ হলো যে বিশেষ করে বাজারে ওজনে কম দেয়া হচ্ছে আর পেট্রোল পাম্পে পরিমাপে কম দেওয়া হচ্ছে। তো সেটার জন্য আমরা সুনামগঞ্জ সদরে আজকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় একটা মোবাইল কোর্ট পরিচালনা করলাম। সেখানে আমরা কাঁচা বাজারে গেলাম, সেখানে মুরগির বাজারে গিয়া আমরা দেখলাম যে তারা যে স্ট্যান্ডার্ড ডিজিটাল স্কেলটা ইউজ করতেছে সেটা পরিমাপে ঠিক দিচ্ছে কিনা, ওজনে ঠিক দিচ্ছে কিনা। আমরা সেখানে একটা প্রতিষ্ঠানকে পাইলাম তারা ওজনে কম দিচ্ছে এবং সেই প্রতিষ্ঠানকে জরিমানা করা হলো। তারপরে আমরা পাশাপাশি যে গরুর গোশতের দোকানগুলো আছে সেইখানেও তারা ওজনে কম দিচ্ছে কিনা সেইটা দেখলাম। সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে তারা ডিজিটাল স্কেলটা দেখা যায় গ্রাহকের আড়ালে রাখে। আমরা সেই জন্য পরামর্শ দিলাম এটা গ্রাহক যেন স্পষ্টভাবে দেখতে পারে ওরকম এক জায়গায় রাখতে হবে। পাশাপাশি আমরা মাছের প্রতিষ্ঠানে গেলাম, মাছের বাজারে, সেখানে গিয়ে দেখলাম যে একটা দোকানে তারাও ওজনে কম দিচ্ছে, সেটাকেও জরিমানা করা হয়েছে। এরপরে আমরা পেট্রোল পাম্পে আসলাম। আমরা এখানে 3টা পেট্রোল পাম্প মোবাইল কোর্ট পরিচালনা করলাম। এখানে আমরা একটা পেট্রোল পাম্পে দেখলাম তারা পরিমাপে কম দিচ্ছে, জ্বালানি তেলের পরিমাপে কম দিচ্ছে। এই পরিমাপে কম দেওয়ার কারণে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এইখানে ৩,০০০ টাকা জরিমানা করছে। তো এই ছিল মোটামুটি ওভারঅল আমাদের যে মোবাইল কোর্ট কার্যক্রম। আচ্ছা, ওনাদেরও একটা অভিযোগ ছিল উল্টো আপনাদের বিরুদ্ধে যে আপনারা আসেন না, স্টিকার পাঠিয়ে দেন। এই ব্যাপারটা আসলে কি? আচ্ছা, আমরা আসি না স্টিকার পাঠিয়ে দিই, এটা বলতে আসলে হতে পারে কি, পূর্বে যখন এরা একবার ভেরিফাই করছে, ভেরিফাই করার পরে দেখা গেল পরবর্তীতে আর যোগাযোগ করে না বা ভেরিফিকেশনটা হয়েছে, পরবর্তীতে স্টিকারটা আমরা পরে পাঠাই। আমরা যখন ভেরিফিকেশন করতে আসি তখন দেখা যায় আমরা স্টিকারটা নিয়ে আসি, তখন আমরা স্টিকারটা পরে পাঠাই। আর আমরা তো দেখলেন কয়েকটা প্রতিষ্ঠানকে আমরা তাদের ভেরিফিকেশন সনদ চাইলাম, তারা কিন্তু দেখাইতে পারে না। তো আমাদের কথা হলো আপনার যদি স্টিকার থাকে অবশ্যই স্টিকারের এগেনস্টে ভেরিফিকেশন সনদটা থাকে, সেটা আমরা যখন পাবো না তখন মনে করবো আপনি এখানে হয়তো ভুল ইনফরমেশন